নমস্কার, মণিদীপার সাথে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এই শীতের প্রচণ্ড ঠান্ডায় আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। শীতকালীন সবজি হিসেবে শিমের কদর বেশি। বাঁধাকপি, ফুলকপি তো এখন সারা বছরই পাওয়া যায়। আজকে এই শিমের একটি খুবই সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে যেমন সুস্বাদু হয় তেমনি ঝটপট বানিয়ে ফেলা যায়। প্রথমে প্রত্যেকটা শিমের সরু সুতোর মতো যে আঁশ আছে ওইটা ছাড়িয়ে নিয়ে অর্ধেক করে টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু ও একটা বড় সাইজের বেগুন একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি শিমের সাইজের। এরপর সমস্ত সবজি ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর একটা কড়া গরম করে এর মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে হাফ চা চামচ 5 ফোড়ন ও দুটো বড় সাইজের শুকনো লঙ্কা অর্ধেক করে টুকরো করে কেটে ফোড়ন দিয়েছি। ফোড়ন ভাজার সুগন্ধ বেরোলে কেটে রাখা শিমের টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম শিম নিয়েছি। 250 গ্রাম শিমের জন্য একটা বড় সাইজের বেগুন আর একটা বড় সাইজের আলু। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে শিম নেবেন, ওই অনুপাতে আলু আর বেগুন নেবেন। এরপর হাই ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বেগুন। আলু ও বেগুন শিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর এক এক করে হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যারা গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করে না তারা এর পরিবর্তে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। সমস্ত গুঁড়ো মশলা নাড়াচাড়া করে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। লো হিটে 2 থেকে 3 মিনিট রান্না করার পর আবারও ঢাকা খুলে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। যেহেতু এই রান্নাতে জল একদম দিচ্ছি না তাই একটানা ঢাকা দিয়ে রান্না করা যাবে না, মাঝে মধ্যে ঢাকা খুলে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে সবজির তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই শিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও মিনারেল থাকে। এতে ক্যালোরি পরিমাণ কম থাকে বলে যারা সরাসরি প্রোটিন খান না তারা নিশ্চিন্তে খেতে পারেন। শিমের পুষ্টিগুণ শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় না, শরীরকে রোগ থেকে দূরে রাখে। তাই বাজারে যতদিন শিম পাওয়া যায় প্রতিদিনের খাবারে খাদ্য সঙ্গী করুন। এইভাবে 2 থেকে 3 বার ঢাকা খুলে নাড়াচাড়া করতে করতে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন আলু তো সেদ্ধ হয়েই গেছে, শিমও সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। আর রান্না করার কোনো প্রয়োজন নেই। এই রান্নাটা এইরকম শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে। এবার গ্যাস অফ করে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এইভাবে শিম রান্না করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যারা শিম খেতে একদম পছন্দ করতো না তারাও চেটেপুটে খেয়ে নেবে। এটা ভাত অথবা রুটি সবের সাথেই খেতে দুর্দান্ত লাগে। বেশি তেল মশলা দিয়েও বানানো হয়নি, তাই স্বাস্থ্যকর। বাচ্চা অথবা বয়স্ক মানুষ কিংবা অসুস্থ মানুষ সবাই নিশ্চিন্তে খেতে পারবে এই রান্নাটা। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই, আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ভালো খান, সুস্থ থাকুন।